ক্ষমতা বাড়ায়, ধৈর্য বিবেচনা বাড়ায়। আর উত্তর জীবনে সে নিজে সঠিক আর সুন্দর মানুষ হওয়ার পথ খোঁজে। ছবি আঁকা শিক্ষাকে পূর্ণতা দেয়। আমি অবশ্য অতটা প্রস্তুত ছিলাম না, আমি আগেও বলছি, ভবিষ্যতে আবারও প্রস্তুতি নিয়ে বলবো। হ্যাঁ। কারণ সৌন্দর্য বোধ মানুষের না জাগলে অহেতুক শাকের ভিতরে ঘরা ঘরা ঘি ঢাললে যেমন সেটা বিরিয়ানি হয় না, মানুষের জীবনে গোছগাছ খুবই প্রয়োজন। অহেতুক অন্যের দোষ দেয়া এটা এক ধরনের কী বলবো, সবাই তো আমরা একটা পরিবারের মানুষ, অনেকেই দেখি অন্যের ঘাড়ে দোষ দিতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। দোষটা নিজেরই। নিজের সুন্দর বোধ বুদ্ধির চর্চাটাও একটা শিল্প। শিল্প যেখানে নেই সেখানে হিসেবটা মেলে না, সে সুন্দর জীবনযাপন করতে পারে না। যে জাতি যত উন্নত তাদের ভিতরে শিল্পবোধ, শিল্প চর্চা তত বেশি গ্রো করছে। আর আমাদের প্রকৃতি যেমন সুন্দর, মানুষগুলো একটু অলসতা ত্যাগ করলে আমরা আরও দেশটাকে সুন্দর করতে পারি। আগামী প্রজন্ম যারা আছে তাদের সব কাজের একটা নৈপুণ্য দরকার, তাতে তার মনোজগৎটা সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ মনোজগৎ নিয়ে সে ছোট্ট দেশ কেন, সারা বিশ্বইকে জয় করতে পারে, এই বলে আমার। আরেকটু প্রশ্ন ছিল আমার। একটা শিশুকে আমরা যে একটা আমের ছবি আঁকতে শিখাই, একটা বৃত্ত আঁকা শিখাই, একটা গাছ আঁকতে শিখাই, এটার উপকারিতাটা কি, মানে ওর বেনিফিটটা কি হবে? আচ্ছা, এর উত্তরে বলি যে ও উন্নত বিষয় বা উন্নত জীবন মাত্রই নিয়ন্ত্রিত জীবন। হ্যাঁ। এই কন্ট্রোলিং পাওয়ারটা তার বাড়ে, সে সংযত জীবনে সে সুস্থ থাকে। ওই যে বৃত্তটার ওই একটা হ্যাঁ। পেন্সিলের দাগ বাইরে যাবে না, রংটা বাইরে যাবে না, এটা তার এই যে ট্রেনিংটা, এই ট্রেনিংটা তার অবচেতনে সকল ক্রিয়াতে পরিমিত বোধের চর্চা করায়। হ্যাঁ, মানুষ আচ্ছা। প্রমিত বোধের অভাবে অনিষ্টির ভিতরে থেকে যায়, তখন সে অন্যের কোনো একটা দোষারোপ করে। মূল বিষয় হলো আমার বেহিসেবি জীবনযাপন। হ্যাঁ, আমাদেরকে চারুকলা লাইনের লোকদের মানুষ মনে করে যে না এরা এরকম, হ্যাঁ। আমাদেরকে খুব দূর থেকে একটা মত ছুড়ে দিয়ে চলে যায়। হ্যাঁ, হ্যাঁ। মূলত নিষ্ঠার সাথে চর্চা করলে হ্যাঁ। সে শুধু শিল্পী না, অনেক শৈল্পিক গুণের একটা নীতি সম্বলিত একটা সুন্দর মানুষ হতে পারে। সে নিজে এবং তার চারপাশকে দ্রুত বদলাতে পারে। আর মানুষের ভিতরে ভালো জিনিসটা ঢুকিয়ে দেয়া, এইটা আমাদের, আমি মনে করি এটা মানবের একটা সেরা ধর্ম। কারণ একটা শিশু যখন এক পাতা ছবি আঁকে, তার ওই কাগজের ভিতরে অনেক হিসাব কিতাব বা পরিমিত বোধের চর্চা হয়। হ্যাঁ। শুধুমাত্র অক্ষর জ্ঞানের পড়াশোনা করে শিক্ষককে খুশি করে বছরান্তে পাশ করলে শিক্ষা পূর্ণতা পায় না। ও নিজেই প্রকৃতি পাঠ করতে শেখে। আর যে শিশু প্রকৃতিকে আঁকে, প্রকৃতিকে পাঠ করে, তার চলার পথ অনেক শান্তিপ্রিয় হয়। এই শান্তির মানুষ দেশে বিদেশে, এমনকি অন্য গ্রহে গেলেও শান্তি খুঁজে বের করে। থ্যাংক ইউ। ওকে।